আর মাত্র কয়েকদিন পর বিপিএল। বলেছিলাম বিপিএল এর আগ পর্যন্ত বিপিএল এর সব আপডেট এবং বিপিএল এর স্ট্যাট গুলো আপনাদের কাছে জানাবো বা তুলে ধরবো। এর আগের দিন আমি আলোচনা করেছিলাম বাংলাদেশের সেরা ব্যাটারদের নিয়ে বা বিপিএল এর ইতিহাসে সেরা ব্যাটার কারা সেটা নিয়ে। আজকে একটু কথা বলবো সেরা বোলারদের নিয়ে, যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা বোলার কারা, কারা সবচেয়ে সফল। এই তালিকায় সবার উপরে যে নামটা থাকবে সেটা হয়তোবা অনুমান করতেই পারেন, সেটা হয়তোবা আপনারা চাইলেই সেই নামটা বলতে পারেন। কারণ যারা খেলা দেখেছেন, তারা যারা একটু বিপিএল ফলো করেন অথবা ক্রিকেট ফলো করেন তারা বলতে পারবেনই। কারণ এই নামটা হচ্ছে সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় আইকন। সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে সফল বোলার, উইকেট নেওয়ার দিক দিয়ে, ইকোনমির দিক দিয়ে এবং বেশ কিছু দিক দিয়ে কিন্তু সেরা একজন ক্রিকেটার। সাকিব আল হাসান কেমন বল করেছেন সেই স্ট্যাটটা হচ্ছে ১১৩ ম্যাচ খেলেছেন, ১১৩ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট, তার ইকোনমি ৬-এর কিছু বেশি, তার গড়টা ১৮, ৫ উইকেট নিয়েছেন একবার, ১৬ রানে ৫ উইকেট তার সর্বোচ্চ। এবং তার বোলিং এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইকোনমি রেটটা, সেটা কিন্তু বললামই ৬.৪০ এবং ৪ উইকেট নিয়েছেন ইনিংসে ৩ বার। এই হচ্ছে বিপিএল এর ইতিহাসের সেরা বোলারের পরিসংখ্যান। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবার খেলতে পারলে সেই উইকেট সংখ্যাটা বাড়তো, কিন্তু খেলতে পারছেন না, ১৪৯-এ আটকে গেলেন। এখন নেক্সট ইয়ার খেলতে পারেন কিনা, যদি খেলতে পারেন তাহলে কিন্তু প্রথমবারের মতো কোনো বোলার ১৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাবেন বিপিএল এ। এরপর যে নামটা আছে সেই নামটা হয়তোবা আপনাদের খুঁজতে বা চিন্তা করতে একটু কষ্ট হবে, কারণ সেই নামটা খুব বেশি আলোচিত হয় না। সেই নামটা হচ্ছে রুবেল হোসেন। রুবেল হোসেন খেলেছেন ৮৮ ম্যাচ, নিয়েছেন ১১০টা উইকেট। ক্যারিয়ারে কখনো ৫ উইকেট পাননি, ৪ উইকেট নিয়েছেন ৪ বার। এবং তার ইকোনমি রেটটা একটু বেশি, একেবারে ৮-এর কাছে, ৭.৯৮। এবং তার এভারেজটা মানে প্রত্যেক ২১ রান দিয়ে একটা করে উইকেট নিয়েছেন। এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে থাকা রুবেল হোসেনের বিপিএল এর স্ট্যাট। ৩ নম্বরে কে আছেন? ৩ নম্বরে আছেন বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সুপারস্টার অথবা পেস ডিপার্টমেন্টের ভরসা তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ বল করেছেন ৭৭ ইনিংসে, উইকেট নিয়েছেন ১০২টা, ৫ উইকেট নিয়েছেন একবার, ৩১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এবং ৪ উইকেট নিয়েছেন ৫ বার। তার ইকোনমি রেটটা একটু বেশি, ৮.25, এবং তার গড়টাও একটু বেশি সাকিবের থেকে, সেটা হচ্ছে ২১। তবে বোলার হিসেবে, পেসার হিসেবে আপনি তাসকিনকে সবচেয়ে সেরা বোলার বলতেই পারেন। কারণ তার ৫ উইকেট নিয়েছেন একবার, ৪ উইকেট নিয়েছেন ৫ বার সর্বোচ্চ, এবং তার গড়টাও যেটা বললাম ২১, এটাও কিন্তু বোলার হিসেবে দুর্দান্ত। এরপর যে নামটা রয়েছে সে বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড, বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ডারি ক্যাপ্টেন মাশরাফি। মাশরাফি ১০৪টা ইনিংসে বল করেছেন, উইকেট নিয়েছেন ৯৮টা, ৪ উইকেট নিয়েছেন একবার, ১১ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার। ৫ উইকেট কখনো পাননি। তার ইকোনমি রেটটা হচ্ছে ৭.২০ এবং গড়টা সবার থেকে বেশি, যে ৫ জন টপ চার্টে আছেন তার মধ্যে ২৫। এই দিক থেকে বলতে হবে পেসার হিসেবে মাশরাফির থেকে তাসকিন একটু উপরেই থাকবেন এবং ভালোভাবেই এই জায়গাটা লিড দেবেন। এরপর যে নামটা রয়েছে সেটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সুপারস্টার, আইপিএল খেলেছেন, অনেক লিগ খেলেছেন, সে নামটা হয়তো আপনারা বলতেই পারেন, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান অবশ্যই ম্যাচ খেলেছেন, আমরা জানি ৭০টা, ৯২ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেটটা ৭.১০। তার গড়টা অন্য পেসের তুলনায় কম, ১৯। তার মানে প্রত্যেক ১৯ রানে একটা করে উইকেট মুস্তাফিজ নিয়েছেন। এই দিক থেকে বলতে হয় যে মুস্তাফিজ এবং তাসকিন দুজন হয়তোবা কখনো কোনো এক সময় সাকিব আল হাসানকে ধরতে পারেন উইকেট সংখ্যার দিক দিয়ে, যদি সাকিব আল হাসান বিপিএল আর না খেলেন। অন্যদিকে এই দুজন কন্টিনিউয়াসলি খেলে যান এবং পারফর্ম করেন, তারপরে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আপনার একটা লিগ হয়তো ১৬টা উইকেট পাবেন, ১৫টা উইকেট পাবেন, তার মানে এই হিসেব করলেও ওই দুইজনকে ৩ থেকে ৪টা মৌসুম এখনো খেলতে হবে যদি সাকিব আল হাসান তার খেলাটা এখনই শেষ করে দেন বিপিএল। আর যদি বিপিএল খেলেন তাহলে কোনো এক সময় তার উইকেট সংখ্যাটাও তো বাড়বে। সেই দিক থেকে এই টপ চার্টে দ্রুতই পরিবর্তন আসার সম্ভাবনা কম। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।